আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের পঞ্চম সপ্তাহে বাংলাদেশ বিশ্ব পরিচয় 2 এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্ট ছিল। সেই ধারাবাহিকতায় আমরা সেই দুটি অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। তো টেট 2 থেকে বিল্ডিং মেইনটেন্যান্স 2 এই অ্যাসাইনমেন্টটি ছিল পঞ্চম সপ্তাহের। তো আমরা এখন বিল্ডিং মেইনটেন্যান্স 2 অ্যাসাইনমেন্ট সমাধান করব। এই ভিডিওতে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। পাশাপাশি আজকের ভিডিওতে একটি লাইক বাটন প্রেস করে চলুন আমরা আজকের সমাধানটা দেখা শুরু করি। ছোট্ট একটি সমাধান, পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং দেখার পর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যারা এখনও আমাদের পাপেল ফেসবুক গ্রুপে জয়েন করেননি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে আপনাদের প্রায় 8000-এর উপরে সহপাঠী পেয়ে যাবেন, যারা আপনাদেরকে সবসময় বিভিন্নভাবে হেল্প করতে পারে আমি মনে করি। তাছাড়া আপনি চাইলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আজকে যে শিরোনাম ব্যবহার করব সেটি হচ্ছে দরজা চৌকাঠির আদর্শ সাইজসমূহ সহ দরজার পাল্লার গুরুত্ব নিরূপণ অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 2। অর্থাৎ আমরা তৃতীয় সপ্তাহে বিল্ডিং মেইনটেন্যান্স 2 থেকে আরও একটি অ্যাসাইনমেন্ট করেছিলাম, তাই পঞ্চম সপ্তাহে এই অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 2 হয়ে গেল। বিষয় কোড 6424। আমরা এই তিনটি বিষয় আমরা কভার পেজে ব্যবহার করব, যে কভার পেজটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করবে, অথবা আপনারা ইতিমধ্যে জানেন কভার পেজ কীভাবে লিখতে হয়। যদি জেনে না থাকেন তাহলে আমাদের গ্রুপ থেকে দেখে নেবেন, অথবা আমাদের চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখব প্রশ্ন, যেখানে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে দরজা আদর্শ সাইজ সম্পর্কে জ্ঞাত হওয়া। এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। এখানে যে নির্দেশনাগুলো আমাদেরকে বলা হয়েছে সেগুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখি। এখানে বলা হয়েছে চৌকাঠের আদর্শ সাইজসমূহের ধারণা। এখানে আমাদের চৌকাঠের যে সাইজ রয়েছে সেই সাইজগুলো দিতে হবে, দরজার পুরুত্বের আদর্শ সাইজ দিতে হবে এবং দরজার পাল্লার আদর্শ সাইজ দিতে হবে। তো দরজার পাল্লার আদর্শ সাইজ যথাযথভাবে লিখতে হবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এক একটা নির্দেশনাগুলো সমাপ্ত করি এবং অ্যাসাইনমেন্টগুলো লেখা শুরু করি। চৌকাঠের আদর্শ সাইজসমূহের ধারণা, এটি আমাদের প্রথম নির্দেশনা, যেখানে বলা হয়েছে চৌকাঠের ক্রস সেকশনে আদর্শ সাইজসমূহ। চৌকাঠের মাপ বলতে বাহিরের দৈর্ঘ্য প্রস্থের মাপ বোঝায়, অর্থাৎ দরজা স্থাপনের জন্য প্রয়োজনীয় গাঁথনির ফাঁকা মাপকে বোঝায়। শয়নঘর, যেটাকে বলা হয় বেডরুম। দরজা চৌকাঠের মাপ সাধারণত 3 ইঞ্চি থেকে 6.3 ইঞ্চি, 6 ফুট 3 ইঞ্চি, এখানে 3 ফুট থেকে 6 ফুট 3 ইঞ্চি এবং 3 ফুট 3 ইঞ্চি থেকে 6 ফুট 3 ইঞ্চি, বা 3 ফুট 6 ইঞ্চি থেকে 6 ফুট 6 ইঞ্চি। রান্নাঘর, বাথরুম, ভান্ডারঘর এর দরজার চৌকাঠের প্রস্থ সাধারণভাবে 2 ফুট 6 ইঞ্চি রাখা হয়। তো এখানে কিন্তু আমাদের একটি চিত্র রয়েছে, যেখানে দরজার যে বিষয়টি রয়েছে চৌকাঠের আদর্শ সাইজসমূহের ধারণা, এই চিত্রটি আপনারা চাইলে আঁকবেন, আর না চাইলে না আঁকলেও হবে, কারণ এটি আপনাদের বোঝার জন্য ব্যবহার করা হয়েছে। এই চিত্রটি আঁকতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নির্দেশনা আমাদের নেই। তো আমরা পরবর্তী নির্দেশনা যাব, যেখানে বলা হয়েছে দরজার পুরুত্বের আদর্শ সাইজ। এখানে এই অংশটুকু খুবই ছোট, আমরা এভাবে লিখব, নিম্নে দরজার পুরুত্বের আদর্শ সাইজ দেওয়া হলো। এটি লিখে আমরা যে বিষয়টি লিখব সেটি হচ্ছে দরজা চৌকাঠের প্রস্থচ্ছেদ হচ্ছে MKS মাপের আর FPS মাপের, এই দুইটা রয়েছে। MKS মাপের হবে 12.5 সেন্টিমিটার ইন্টু 7.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইন্টু 7.5 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটার ইন্টু 7.5 সেন্টিমিটার। FPS মাপের হবে 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি, 4 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি, 4 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। এই ছিল আমাদের দ্বিতীয় নির্দেশনা। আমরা এখন দেখব চতুর্থ নির্দেশনা, যেখানে আমাদের বলা হয়েছে, হ্যাঁ এখানে আরও কিছু বিষয় রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো আপনারা চাইলে এঁকে নেবেন। এখানে মাপগুলোর চিত্র রয়েছে, দরজা চৌকাঠের পুরুত্বের সাইজ, এই চিত্রটা আপনারা এঁকে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো 3 নম্বর নির্দেশনা হচ্ছে দরজার পাল্লার আদর্শ সাইজ। দরজার পাল্লার আদর্শ পুরুত্ব, যেটাকে বলা হয় MKS মাপের 2.4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার বা 4.5 সেন্টিমিটার। আর FPS মাপের হবে 1 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি আর 1 গুণ 4/3 ইঞ্চি। এটা হবে 5 থেকে 6 ইঞ্চি না, 6/5 ইঞ্চি, 6/5 ইঞ্চি, আর এটা হবে 4/3 ইঞ্চি। তো এই বিষয়টি ভালো করে লিখবেন আপনাদের বিল্ডিং মেইনটেন্যান্স 2 থেকে। এই ছিল আজকের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। আপনারা যারা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইংরেজি, গণিত, রসায়ন এবং আত্মকর্মসংস্থান অ্যাসাইনমেন্টগুলো দেখেছেন, তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চাইলে আমাদের আজকের ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিতে উৎসাহিত বোধ করব। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। পাশাপাশি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধানগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে যাব। তো আগামী 10 সপ্তাহ অবধি অ্যাসাইনমেন্টের সমাধান পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সেই অবধি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সপ্তাহে অর্থাৎ আমাদের
ষষ্ঠ সপ্তাহে আপনাদের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আপনাদের মাঝে আবারও দেখা হবে। সেই অবধি আল্লাহ হাফেজ।